আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও রহস্যময় মার্শাল আর্টগুলোর মধ্যে একটি হলো শাওলিন কংফু। চীনের পাহাড়ি মন্দিরে জন্ম নেওয়া এই বিদ্যা শুধু আত্মরক্ষার কৌশলই নয়, বরং এটি এক ধরনের জীবন দর্শন। আজকের ভিডিওতে আমরা জানব শাওলিন কংফুর ইতিহাস, কৌশল এবং এর পিছনের আধ্যাত্মিক শক্তির কথা। তাহলে চলুন শুরু করা যাক। শাওলিন কংফুর সূচনা হয় চীনের হ্যানান প্রদেশে অবস্থিত শাওলিন মন্দিরে প্রায় 1500 বছর আগে। 5ম শতকে এক ভারতীয় বৌদ্ধ ভিক্ষু বৌদ্ধধর্ম চীনে আসেন এবং মঠের ভিক্ষুদের শারীরিক দুর্বলতা দেখে তাদের জন্য কিছু ব্যায়াম ও কৌশল শেখান। সেই ব্যায়ামই পরবর্তীতে রূপ নেয় মার্শাল আর্টে, যাকে আজ আমরা শাওলিন কংফু নামে চিনি। বৌদ্ধ দর্শনের সঙ্গে মিল রেখে এই কৌশল চর্চা করা হতো ধ্যান, মনোসংযোগ এবং নৈতিকতার ভিত্তিতে। শাওলিন কংফু শুধুমাত্র শারীরিক শক্তির উপর নির্ভর করে না, এটি একটি মানসিক ও আত্মিক শৃঙ্খলার অনুশীলন। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ব্যায়াম, ধ্যান এবং কঠিন ফিজিক্যাল ট্রেনিং করতে হয়। এই ট্রেনিংয়ে থাকে লো হর্স স্টান্স, পশু অনুকরণের যুদ্ধ কৌশল যেমন টাইগার, ক্রেন, সাপ, ড্রাগন স্টাইল, অস্ত্রচালনায় যেমন তলোয়ার, বর্ষা, নানজাকু। একজন শাওলিন যোদ্ধা শুধু তার পেশির শক্তিতে নয়, বরং মনোসংযোগ, সহনশীলতা ও ধৈর্যে নিজেকে তৈরি করে। শাওলিন কংফু বৌদ্ধ ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিটি কৌশলের পেছনে আছে ধ্যান ও আত্মনিয়ন্ত্রণের বার্তা। শিক্ষার্থীরা শিখে কিভাবে হিংসা নয়, বরং আত্মরক্ষা ও শান্তির উদ্দেশ্যে এই বিদ্যা প্রয়োগ করা যায়। তারা বিশ্বাস করে সত্যিকারের শক্তি আসে ভেতর থেকে। আজকের আধুনিক যুগেও শাওলিন কংফু বিশ্বজুড়ে জনপ্রিয়। চীন ছাড়াও ইউরোপ, আমেরিকা, এমনকি বাংলাদেশেও অনেক মার্শাল আর্ট স্কুলে এর প্রশিক্ষণ দেওয়া হয়। শাওলিন ভিক্ষুরা এখনও বিশ্বজুড়ে প্রদর্শনী করে দেখাচ্ছেন কিভাবে কঠিন পরিশ্রম ও মনোসংযোগ মানুষকে অসাধ্য জিনিসেও দক্ষ করে তুলতে পারে। শাওলিন কংফু শুধুমাত্র একটি মার্শাল আর্ট নয়, এটি একটি জীবনযাপন পদ্ধতি। এটি শেখায় কিভাবে নিজের শরীর, মন ও আত্মাকে একত্রে নিয়ন্ত্রণ করে মানুষ হয়ে উঠতে পারে শক্তিশালী, ধৈর্যশীল ও শান্তিপ্রিয়। আপনি যদি নিজেকে আরও ভালোভাবে গড়ে তুলতে চান, শাওলিন কংফু হতে পারে এক অসাধারণ অনুপ্রেরণা।